সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে জিয়া সাংস্কৃতিক সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে চট্টগ্রামের গাজীর দেউরির মোড়ে আজ সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জিসাস চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী রিমার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ ও জিসাস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কামাল আহমেদের যৌথ সঞ্চালনায় উক্ত মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমান সাহেব যিনি আজকে দীর্ঘ 15 বছর নির্বাসনে রয়েছেন, যিনি এই আন্দোলনে পিছন থেকে সার্বিক সহযোগিতা করে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করেছেন, তাকে অপমান অপদস্থ করা হচ্ছে। আমরা আশা করব সরকার এই সমস্ত অপকর্মের মধ্যে পা না দিয়ে আইন শৃঙ্খলার উন্নতি করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সেটা যাকে জনগণ যাকেই পছন্দ করে, যাকেই ভোট দেয়, আমরা তাই কিন্তু আমরা মেনে নিব। একটি গোষ্ঠী যারা এখন মনে করছে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে, তারাই পরিকল্পিতভাবে মব জাস্টিস সৃষ্টি করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে তারা নির্বাচন পিছিয়ে নিতে যাচ্ছে। তার কারণ নির্বাচন হলে তাদের এই খবরদারি এখন চলবে না। তারা এখন বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করছে, বিভিন্ন কর্মকর্তাদের বদলি বাণিজ্য করার জন্য সচিবালয়ে গিয়ে তারা তদবির করছে। তাদের এই তদবির বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আমাদের নেতা যে দলের প্রতিষ্ঠাতা, বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করে দেশকে আমরা কি করেছি, উনি নেতৃত্ব দিবেন। এই জন্য আমরা আগামীতে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। ছাত্র দল, যুব দল, বিএনপি সহ আমাদের অঙ্গ সংগঠনগুলো। এ সময় মানববন্ধন আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল সহ অন্যান্যরা। তানভীর আহমেদের প্রতিবেদনে CHD News 24।